শুধু তোমরা লই, আরো লোকের কাছে ধার নিয়ে বসে আছে, ও ওরকমই করে। না এগুলো তো ঠিক লই না না। না, সত্যি ওগুলো একদম ঠিক। আমার টাকা কে খায়? এই কি হলো? আমার পয়সাগুলো কোথায় রেখেছি? কেন তুমি কি করবে পয়সাগুলো না? আমার পয়সা আমি যা পারি করতে পারি। কোন তুই বাপের ঘর থেকে নিয়ে আসছিস নাকি? আমার পয়সাগুলো দে চুপচাপ। পয়সাগুলো রেখে দিয়েছি আমি। আমার না, আমার পয়সা তো আমার দরকার আছে। তুমি সেদিনকে তো পয়সা নিলে। আমার পয়সা আমি যা পারি তাই করতে পারি, উড়াই যায় কাউকে দিয়ে দিই। চল যা, আমার পয়সা আন। ঠিক আছে, দাঁড়াও আনিয়ে দিচ্ছি আমি। অমরল করে না, যেমন বাপের ঘর থেকে গাদা গাদা টাকা নিয়ে আসে। আমার পয়সা আর বুঝি কি করবি? ভালো ধরো। আর সবসময় বাপের ঘর নিয়ে কাড়াবে না, আমি ভালো বলে দিচ্ছি। এ, আমার বাপের ঘর দেয় না তো কি হলো? তা বলি তুমি তোমার পয়সাগুলো ফুটাবে নাকি? কত টাকা নিয়ে আসে রোজগার করে? তোরা আসছি, তোর বুধবার বেড়েছে না, হিসাবটা দেখাচ্ছি তোকে, দেখা। কোথা যে গেল? হ্যাঁ, আমার নাই ভালো লাগে এরকম ডেলি ডেলি। এবার আসে নেই, কে জানে কি করবে। বলতে হবে আমার মা, রোজ রোজ মায়ের নিয়ে কাড়াই না, যে তোর বাপের ঘরে কি দে তো বাটে বুঝাও। দেখি কেন ও মাই ফোন করছে, দেখ না আজকে মাকে সব বলবো। হ্যাঁ, যে রোজ রোজ ই করো। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ আমি ভালো আছি। তোরা কেমন আছিস বল? হ্যাঁ, ঘরে সবাই ভালো আছে। তো জানি কি বলে রে, তোদের জামাই কোথায় যে এত পয়সা পাচ্ছে গো? হ্যাঁ, দেখছি রোজ রোজ এত এত পয়সা নিয়ে আসছে ঘর। তারপর আরো যখন আমি লুকায় রাখতে খুঁজছি তখন ও জানিয়ে যাচ্ছে। তার মধ্যে আমার সাথে মানে বকাবকি করে পয়সাগুলো নিয়ে নিচ্ছে, বুঝলি? আর মানে আর যখন শুধাচ্ছি যে কি করবি তুই, কোথায় পাচ্ছিস, তখন কিছু বলছে না। হ্যাঁ, নেশা করতে শিখেছে নাকি না কারো কাছে ধার নিচ্ছে সেটাও বুঝতে পারছি না, জানি। সবসময় অশান্তি করবে কাপড়, জানি ওখন বলে গেল যে আসছি, তারপর কি করবে কাছে নিয়ে তোমার ভয় লাগছে আমার। বললে গাদা গাদা পয়সা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ঘর যখন ঢুকছে তখন দেখছি পকেটে 1 টাকাও নাই। কি করছে আবার কে জানে, নেশা করছে না জুয়া খেলছে বুঝতে পারছি না কিছু। কোনো কিছু বলি তখন উত্তর দেয় নাই, ঝগড়া করে। ঠিক আছে, যদি আসো তখন পরে জানাবো তোকে আমি। এখন রাখ, দেখি কি হয়েছে, ওকে শুধাবোই আজকে আসতে গেলে। হ্যাঁ রাখ। হ্যাঁ গো, ওই যে ওই ছেলেটার কাছে টাকা পাতে তো দিল। ওর কাছে তো রোজে খুঁজছি, এরপরে যদি না দেয় তাহলে কি করবি? তা আমাদের যে এত বড় ঘরে কাজ পড়েছে, আমার মাথার উপরে এত বড় চাপ পড়েছে, একটা আমাদেরও তো এডমিশন করতে হবে না? তো এটা কতটা খরচ আছে তুমি তো ভালো করেই জানো। তো ওকে একটু তাড়া দাও একটু। শোনো, আমি রোজেই চাইছি ওর কাছে, যখনই চাইতে যাচ্ছি তখনই একটা করে টাল বানা দেখাচ্ছি। তাহলে কি করবে? এক কাজ করো, চলে চলো তোমাকে নিয়ে যাবো বা ধরেই যাবো, চলো চলো। চলো। তুমি ভালো মানুষ বলে, হ্যাঁ, এত দিলে যে খুঁজছো তো আরো তো দিয়ে দিবার বটে না। আজ ওকে ছাড়বো না, ওকে আজ ভালো করে দেখি ও কি করছে, নিবই ওর কাছে টাকাটা আজ। চলো চলো দেখি কি হ্যাঁ করছে। চলো। দেখো ওর দাদা আসছে, বলবো? কেন বলবে না? তুমি অত টাকা দিয়েছো, বলবে না কেন? ও দাদাকেই বলো, যাকে পাচ্ছ তাকেই বলো। নাহলে অমনি করে ওদের ঘরের লোক না জানলে গেলে তখন দিবে কেউ নাই। এই অভিষেক শোনো, হ্যাঁ, ওই তোমার ভাই 20,000 টাকা ধার নিয়েছে। ধার নিয়েছে? হ্যাঁ। কে জানে, আমি তো এই ব্যাপারে জানি না কিছু। দেখো, তোমার দাদার কাছে ধার নিয়েছে তো দিয়ে দিবার বটে না, অতদিন ধরে যে খুঁজছে তো টাকাটা দিবার নামেই নাই। অনেকদিন থেকে যখনই টাকা আর আমার তখন একটা করে বাহানা দেখে। আর আমার ঘরে কাজ পড়েছে। কিন্তু ও আর টাকা লিয়া তো কোনো কারণ নাই, ও তো কোনো অসুবিধা নাই। সেটা আমার তো জানা নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে 20,000 টাকা ধার নিয়েছে, আর যখন এই টাকাটা চাইতে যাচ্ছি তখন একটা করে বাহানা দেখাই। তো অসুবিধা না থাকলে তোমার কাছে 20,000 টাকা ধার কেন নিবে? সেটা আমি কি করে বলবো? ও ধার তো নিয়েছে তুমিও দিয়ে দিয়েছো আর আমি সেই রকম। দিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে ঘর যাই নিয়ে দেখছি কি ব্যাপার বটে, বুঝলে? ঘর যাই ওর সাথে একটু পরামর্শটা করছি। একটু ভালো করেই দেখো কি করছে, হ্যাঁ, নাহলে আমাদেরও ঘরে কাজ পড়েছে, না না, আমাদেরকেও সে দিতে হবে। সে বুঝছি, আমি যাইনি ওকে ঘর যাই নিয়ে দেখছি, ওকে বুঝাবো কি ব্যাপার বটে কি না বটে, সেটা আমি জানি নি। তারপর ওকে বুঝাবো, বলবো পয়সাটা দিয়ে দিবি চুপচাপ। দেখো, তুমি ঘরের বড় বড় বলে তোমাকে একটা আমাদের খবর দেওয়া উচিত ছিল, তার জন্য আমরা বলে দিলাম। ঠিক আছে, এরপরে যদি ও এরকম করতে থাকে তাহলে আমরা একটা কোনো লিগ্যাল অ্যাকশন দেবো।
আমরা থানায় যেতে বাধ্য হবো, কেন 20,000 টাকা বা আমার সামনে আমার বাচ্চাদের এডমিশনের ব্যাপার আছে, আমার টাকার প্রয়োজন আছে। ঠিক আছে, এখন তোমরা এত বড় ডিসিশন লিও না, বুঝলে? আমি যাই আমার ভাইকে আগে একটু বুঝাই, দেখিও কি বলছে, তারপর ও যদি না মানে তখন তোমরা কোনো একটা অ্যাকশন নেবে, তখন আমি আর কিচ্ছু বলবো না, ঠিক আছে? দেখো আমি তোমার সামনে বলে দিলাম কথাটা, এবার তুমিও এবার জানলে, তুমিও বলে দাও ভালোভাবে বুঝে যে আমাদেরও টাকার প্রয়োজন আছে। আমাদেরকে টাকাটা যেমন তাড়াতাড়ি করে দেই, আমাদের এখন একটু অসুবিধা হয়ে গেছে, সেরকম ইয়ারও কাজ বাজ ঠিক হচ্ছে না, দিয়ে ফেলেছে তখন কোনো করার নাই, কিন্তু আমার টাকাটা যেমন জলদি চাই। হ্যাঁ, আমার টাকাটা দরকার আছে, আমার ঘরে অনেক বড় কাজ পড়েছে, মেয়েগুলার জন্য এডমিশন আছে, আমার টাকা যেমন পৌঁছে যায়, ঘর পৌঁছে যায় আমার। এই ছেলেটা ওরকমই বটে, ওকে বারবার আমি বারণ করি, দেখ এইসব ঝামেলায় পড়িস না, তার মধ্যেও কি আর বলবো যে ওকে সত্যি এত ইয়ার জন্য আমাকে কত লোকের কাছে কথা শুনতে হচ্ছে। এই তো বোকা, না বুঝে সুঝে যাকে তাকে টাকা ধার দিয়ে দেবে। আরে ওর পরিবার ভালো, ও চাইছে আমি দিয়েছি, আমি কি জানি যে এরকম ছেলেটা অন্য টাইপের ছেলে হয়ে গেছে। তো তুমি দিবার আগে তুমি তো ঘরের লোকে ওদেরকে জিজ্ঞাসা করার ছিল। আরে আমি বিশ্বাস করি, বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কাকিমা ভালো, ওর মা ভালো, তো তাইলে আমি সেই বিশ্বাসে দিয়েছি যে ছেলেটাও ভালো, তো তাইলে ওইভাবেই টাকাটা দেওয়া হয়েছে। এবার ও ভিতরে ভিতরে কি করছে আমরা কি করি জানি, একটা ওই জন্য ওর দাদাকে একটা খবর দেওয়া দরকার না ছিল। তোমরা ঠিক করেছো, আমাকে জানালে, নাহলে তো আমি ওর ব্যাপারে জানতেই পারি না। আমি ভাবছি আমার ভাইটা ভালো বড় হইতো। ওকে আমি আজ ঘর আসুক, আমি ঘরে দেখছি আজ আর যাচ্ছি না, যতক্ষণ না ও ঘর আসে, ও ঘর আসুক, তারপর ওকে বুঝাবো। আর যদি না বুঝে তখন তোমরা ডাইরেক্ট থানাতে যাবে, থানায় যাই আমরা একটা legal action নেব। আমি নিজে বলছি তো, ওর নামে ডাইরেক্ট করবো। ফালতু ছিল বড়, অনেক লোকে আমাকে অনেক রকমের কথা বলছে ওরকম। শুধু তোমরা লই, আরো লোকের কাছে ধার নিয়ে বসে আছে, ও ওরকমই করে। না এগুলো তো ঠিক লয় না না, না সত্যি ওগুলো একদম ঠিক লই। এগুলোর জন্য পুরো পরিবারটা অপমান আমাকে তো হচ্ছে। কথা শুনতে হচ্ছে, সবার সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হচ্ছে ইয়ার জন্য। আজ আসুক, ও আগে আমি ভালো করে দিয়ে নি, তারপরে যদি না কোনো যদি মাথা ঘামায় না, তো আমি নিজে তোমার সঙ্গে থানা যাবো। ঠিক আছে, আসছি। ঠিক আছে। আর ছট্টা কোথায় গেল? ও বললো যে আসছে, একটু কোন দিয়ে গেল। আর বলো না, ও লোকের কাছে পয়সা ধার নিয়ে নিয়েছে, আর পয়সা লোককে দিছে, আর আমাকে সবার কাছে কথা শুনতে হচ্ছে। টাকা ধার নিয়েছে, আমি তো কিছু জানি নাই। আমিও তো জানি না, কিন্তু আমাকে তো বললো। ওই জন্য অত এত টাকা নিয়ে নিয়ে ঘরে যায়, আমি বুঝতেই পারি নাই যে কি কারণে অত এত টাকা কোথালে পাচ্ছে। জানো, আজকে ওখানে ওর সাথে বলা বলি হলো আমার, যে তুমি এই টাকাগুলো কোথায় পাচ্ছ, কি করো টাকাগুলো, ওইদিকে যাইনি, মানে কি কি করে কে জানে, আমি বুঝতে পারছি না। ও বলছে দাঁড়া আসছি, তোর সাথে ঝগড়া লাগবে, এমনি আমাকে বলে গেছে। আসুক, ও এখনই আসবে, তুমি ঘরেই থাকো। আমি ঘরে দেখছি আজ কেউ আগে, আজ ও আসুক, ওর সঙ্গে ভালো করে কথা হবে। ও সবার কাছে টাকা নিয়ে নিয়েছে, আমাকে সবাই নানা রকমের কথা শোনাচ্ছে। কেউ কেউ তো আরো বলছে ওর নামে কেস করবো, এই করবো, ওইটা করবো। কেমন লাগে শুনতে বলো না? ঘরটা একদম বদনাম করে দিয়েছে ছেলেটা। না, ও আসলে তখন ওকে বলবে। না না, ওকে ভালোভাবে যত ভালোবাসি না মাথারে চেপে গেছে। এবার আসুক ওকে, তারপর দেখছি ও যদি ভালো ভালো না মানে, তো দেখো আমিও কেমন ইয়া করছি ওকে। ঠিক আছে, আসুক তখন আমি তোমাকে খবর দিচ্ছি। তুমি আলে হলি দাদা? হ্যাঁ দেখো এসেছে। এই তোর লিয়ে আমি কি শুনছি রে? কি শুনছি? তুই কার কার কাছে টাকা ধার নিয়ে আসছি, টাকাগুলো এখনো দিস নাই আমি কার কাছে টাকা নিলি? ও তো কেন? দাদা কত লোকে বলছে? কে বলতে এসছে? কে বলতে আসছে? সত্যি করে বল না, কারো কাছে ধার নিয়েছিল নাই? আমি কারো কাছে টাকা ধার লিনি। আর মিথ্যা কথা বলবি? নিয়ে আসবে। লোকগুলো এরকমই বলবে, বল। বলতে পারে। বলতে পারো, তুমি মাথাটা নিচ দিকে কি নামাচ্ছো? তুমি নিশ্চয় কোনো দোষ করেছো, সেই জন্য মাথাটা নিচ দিকে তোর নামাচ্ছো। এতে কোনো কার সাদি আছে আমি বুঝতে পারছি ভালো করে। আমাকে তুই যার যার কাছে ধার নিয়েছিস সবাই আমাকে বলছে যে তোর ভাইটা ধার নিয়েছে, আর তুই ওরকম কি? হ্যাঁ, আমি কারো কাছে ধার লিনি। টাকাটা চুপচাপ মারে দিয়ে দিবি, নাহলে ওর জানে ওর এবার তোর নামে কেস করবে। পালাজি কোথায়? চলো। কই গো, কি করছো? তুমি মদ খাই এলে? তো কি খাই আসবো? বিষ। আর যখন ওর দাদা যখন কথাটা বললি যে পয়সা খুঁজতে এসেছিল কি কে, তখন তুমি পালান দিলে ছোট ছোট যে।
কে তার পয়সা মানে নিশ্চয়ই খুঁজছে? তুমি ধার করেছো কারো কাছে। কে ধার করেছে? হ্যাঁ, তো তুমি দাদার সামনে মানলে না কেন? হুম, ওরা যে ঘর এসেছিল, কে ধার করেছে? আমার টাকা কে খায়? বেশি টুটি করে না, হুম। বুঝলে না? দাদার সামনে চুপচাপ মানবে যে পয়সা ধার নিয়েছি বলে ওদের কাছে। না তোমার আমার ঘর আসবে কালকে। কে আসুক, একা দেখে নেবো। কে বললে? দেখছি তুই আমাকে। কেমন করছে দেখ। তুই চুপ থাক, অমন থাবড়াও না। তার মানে তুমি সত্যি সত্যি পয়সা ধার নিয়েছি লোকের কাছে, আর ঘরে এটা সেটা বাহানা করে। হুম, পয়সা নেই আজকে, এই না মদ জুয়াই খেয়ে মদ জুয়াই টাকাগুলো গুছাস তুই, মদ জুয়াই। আমার টাকা বটে, আমি যা করতে পারি। তোর কি? যেদিন থানায় নিয়ে যাবো সেদিন বুঝবি, রে বুঝলি না? হ্যাঁ, তুই কিসে যাচ্ছিস তো? দেখো অবস্থা দেখো। আর এটা কি করেছিস? মদ ফদ খাইয়ে চলে আসছিস, পয়সা কথা পাচ্ছিস তুই তো? আমার টাকা আমি রোজগার করছি। বড় রোজগার করি, এদিকে এদিকে আড্ডা মেরে ঘুরে বলি আর তুই রোজগার করি? হ্যাঁ, তোর নিশ্চয় আমি তোকে তো আগেই বলেছি, তো এটা লোকের যেগুলা ধার নিয়ে আছে সেই পয়সাগুলা তুই আজ মদ খাই ফুটানি করে ঘুরে বলছি বল? দাঁড়াতে পারছে না। ফুটানি করি না, আমি নিজের টাকা খাইছি। কে খাওয়া যাবে তোমাকে? নিজের টাকায় খেয়েছি, দালালি করছো। দুবো ওখানে তোর কানটা এখন দেখবে। ঠিকই করছে, এরকমই করা উচিত এখন। ইয়ার সঙ্গে মুখ লাগাটাই খারাপ পড়ে। তো এখন তো কোনো বলছি নাই, যা চুপচাপ ঘর যা, তোর মাথা নেশাটা ফাটুক, তারপর তোকে গল্প। আরে হ্যাঁ, আর দমে তো মাতলামি করছি। কোথায়? কথা এখানে কালকে কত মাতলামি করতেছিলি তুই, আর ভালোই তো কাণ্ড কীর্তি করে ঘুরে বলছি। কার কার কাছে ধার লিয়েছি তুই? এই তো আজ পাইছি। এই কবে টাকাটা করে দিবি রাহুল? অনেকদিন থেকে তোর কাছে যখনই টাকা চাইছি তখনই তুই একটা করে বাহানা দেয়, তখন দিবি। আমি তার জন্য তোর দাদাকে আমি বলেছি যে এরকম ব্যাপার যদি তোমার আমার একটু কাছে। বুদ্ধি শুদ্ধি নেই? যত টাকার ধার নিয়েছো যদি দিনের পর দিন মাসের পর মাস, আজ দিব না কাল দিব না, রোজই টাল বানা করছো, পয়সাটা দাও। দিয়ে দেবো, আর দু মাস দাঁড়াও। আমার একটু সে তো চাপ প্রত্যেক আছে। মাসে বলা হয়েছে যে এই এই মাসে এই দাঁড়াও, মাসে এই মাসে দেবো, এই দাঁড়াও। মাসে দেবো, তখন টাকাটা দেওয়া হবে। কি দিয়ে দেবো করছি, টাকাটা ঘুরাই দে। হ্যাঁ, তুই তো এরকম ঘরের কোনো কাজে লাগাচ্ছি নাই, শুধু মদ খাই আর ফুটানি করে ঘুরে বলছি। বলছি ও একটু। আমাদেরকে এক বলে পয়সা নিয়েছে আর এক মদ খাই বলছো। আমাদেরকে বলেছে যে ঘরে অসুবিধা আছে, আমাদেরকে 20,000 টাকা ধার দাও, তখন তোমার দাদা টাকা ধার আর দিয়েছে। আমি যখন বললি তখন হলো মানছে নাই, আর এদিকে রাতের বেলায় রাত হলে মদ খাই ঘুরে এসে বন্ধুদের সঙ্গে ঘুরে বলছে মদ খাই, আর ঘরে এসে মাতলাম করছে বউটার সঙ্গে। এরকম করলে হয়? কারো কাছে টাকা নিলে তো কথা দিলে তো কথাটা রাখবারও বটে, যে না না, আমি আমি দিয়ে দেবো টাকা। নিয়েছি দাদার কাছে। ওই 20,000 টাকার মতো একটু দরকার ছিল, মানে একটু চাপে পড়ে গেছিলি, ওই জুয়া টুয়াই খেলে একটু হারিয়ে গেছিলি, ওই জন্য 20,000 টাকা ধার নিয়েছিলি সুদে। জুহা খেলবার জন্য তুই ধার নিতে পারছি, হুম। আর ঘরের কাজগুলো করবার সময় তখন কারো কাছে ধার নিতে পারছি না কেন? তুই যদি ওই টাকাটা ঘরের কাজে লাগা দিত কত ভালো হইতো। বলছি দাদা, ওই জায়গাটা বিকে নিয়ে দাদাদেরকে দিয়ে দিলে হতো না? কোন জায়গা বিকবো না আমি, ওটা বাপের সম্পত্তি বটে, তোর একাই লই ভাগ, ওটা বিকবো না। তুই কথা আনলে পাবি সেটা তুই জানি, তুই ধার নিয়েছি, তুই টাকা ঘুরান দিবি, আর আমি তোমরা- কোনো জানি নাই। আর তোমরা জায়গা বিক্রি করো, আরো কিছু বিক্রি করো, আমরা কোনো জানি না। আমরা টাকা পাই, আমাদেরকে আমাদের টাকা দাও। টাকা- তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমাদের কাছে ধার লিয়েছে, তোমরা এবার থানায় দাও, কোর্টে দাও, আমি কোনো শুনবো ইয়া করবো নাই, বারণ করবো নাই, বুঝলে? তোমরা ইয়াকে যা পারবে শাস্তি দাও, যেহেতু তোমাদের কাছ থেকে ধার লিয়েছে। না দাদা, এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আর আমি কোনোদিন এরকম টাকা লুবো না কারো কাছ থেকে। এবারে একটু দিয়ে দাও, জায়গা থেকে বিক্রি করে টাকাটা দিয়ে দে দাদাদেরকে। জায়গা থেকে তো আমি বিক্রি করবো না, তুই যা খেলে যা, যা, আর কোনোদিন আমি করবো না। তুই যাবে, যা গেলে। ঠিক আছে, আমি ওর দাদা বটি, তো ভাই আমার ভুল করেছে, তো তোমরা কোনো লিগেল অ্যাকশন লাও না, বুঝলে? যেহেতু আমার ছোট ভাই বটে, ওর টাকাটা আমি তোমাদেরকে ঘুরাই দেবো, তবে আমাকে 1-2 সপ্তাহ সময় দিতে হবে। ঠিক আছে, যা করার তা তো হয়ে গেল। আমরা তাইলে আর কোনো কিছু করছি না। টাকাটা আমার খুব প্রয়োজন আছে, টাকাটা যেন তাড়াতাড়ি পেয়ে যায়। হ্যাঁ, টাকাটা ঠিক আমি আছে। খুব তাড়াতাড়ির মধ্যে ঘুরাই দেবো, শুধু আমাকে একটু সময় দাও। ঠিক আছে, আর তো কিছু করার নাই। আমার টাকা, আমার কাজ আছে, প্রয়োজন আছে টাকা। দিবে তো? একদম একদম আমি ঘুরাই দেবো, আমি ওর বড় দাদা হয়ে বলছি, আমি ঘুরাই দেবো। ঠিক ও আছে। ভুল ঠিক। করেছে ছোট ভাই, আর কি বলবো বলো? ঠিক আছে। ঠিক আছে।
হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা বানাতে সাহায্য করেছে বর্ষা অভিষেক ব্লগ আর জগন্নাথ বাউরি বলে আইডি। ফেসবুক থেকে যদি দেখছো তাহলে অভিষেক বাউরি আর জগন্নাথ বাউরি, আর ইউটিউব থেকে যদি দেখছো তাহলে বর্ষা অভিষেক ব্লগ আর জগন্নাথ বাউরি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে চ্যানেলগুলোকে এবং আমাদের পাশে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।